আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, গ্রামের মানুষ কিন্তু হাঁস মুরগি গরু ছাগল পালিত করে অনেক টাকা উপার্জন করে। তারপর এই যে দেখেন আমাদের ছাদ বাগানে চাল কুমড়ো, তারপর ধুন্দল, তারপর সিম অনেকগুলো সবজি এখানে লাগানো হয়েছে। তো চলেন দেখা যাক। এই যে চাল কুমড়ো এখানে একটা জালি হচ্ছে, কিন্তু পোকাতে ফুঁড়ে দিচ্ছে। তারপরও ধরেন বেঁধে রেখেছি একটা ন্যাকড়া দিয়ে, যেন সেটাকে ফুটা না করে। তারপরে অনেকগুলো আজকে তুলে বিক্রিও করা হয়েছে। আসলে গ্রামের মানুষেরা যদি 10 দিন বা 15 দিন যদি এক সপ্তাহ বাজার না করে, তাহলে তাদের কোনো সমস্যা হয় না, তারা চলিয়ে নিতে পারবে। আর শহরের মানুষের যতক্ষণ যদি বাজার থেকে না কিনে নিয়ে আসে, ততক্ষণ তারা চুলায় দিতে পারবে না, রান্না করতে পারবে না। আর আমাদের শাক, বিভিন্ন রকম শাক, পাঁচমিশালি শাক, অনেক কিছু আমাদের দিকে পাওয়া যায়, আর আমরা চালিয়ে নিতে পারবো। আসলে গ্রামে থাকা শান্তিটা অন্যরকম, যারা থাকে তারাই বুঝে। আর যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরে থাকতে অভ্যস্ত না। আর আমরা গ্রামের মানুষ শহরে যে থাকতে পারবো, কিন্তু অনেকটাই অসহ্য লাগবে, কারণ আমরা খোলামেলা চলাফেরা করে অভ্যাস। আমাদের বাড়ির সব কিছু সবজি খেয়ে অভ্যাস, বাড়ির চাউল, বাড়ির ধান, সব কিছু আটা, সব কিছুই আমাদের খেয়ে অভ্যাস। তারপর এখানে পুঁই শাকের একটা লতি নিচে লাগালছিলাম, তারপর ছাদে গাছের মধ্যে হয়ে গেছে। তারপর এখানে গত বছর অনেক টাকার পুঁই বিক্রি করা হয়েছে, খাওয়াও হয়েছে। তারপর এই যে সিম গাছ, সিমের এখানে ফুল অবশ্যই আসেনি, তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে। আসলে আমরা গ্রামের মানুষেরাই এই চাষবাদ করে আমাদের এখান থেকে আমরা খেতেও পাই, আবার বিক্রিও করতে পারি। এটা অনেক সুবিধা আমাদের গ্রামের মানুষের। তারপরে এখানে দেখেন আমাদের গাছে পেঁপেও ধরেছে। এই পেঁপেগুলো আমরা নিজেরা রান্না করব, পাকিয়ে খাওয়াও যাবে। তারপর আমরা বিক্রিও করতে পারবো, আমাদের এখান থেকে কিছু টাকা উপার্জন আসবে। আমাদের গ্রামের মানুষের সব দিকেই অনেকটাই পথ চলা সহজ। তারপর এখানে আমাদের এগুলো বাড়ির পেঁয়াজ চাষ করা হয়েছে, তো সেগুলো নষ্ট হতে লেগেছে। তো সেগুলো নষ্টগুলো বেছে বেছে রান্নার কাজে লাগিয়ে দিব, খেয়ে নিব। আর এগুলো ভালোগুলোকে বেছে বেছে আলাদা করে দিচ্ছি। তারপর আমাদের যেহেতু আমরা সারা বছর বাড়ির পেঁয়াজ খাই, বছরের প্রথমে লাগাই, তারপর সারা বছর খাই। আর এখানে বাড়িরও রসুন খাই, আমাদের এগুলো কিনে নিতে হয় না, আমরা বাড়িরই খাই। আমরা গ্রামের মানুষেরা সব কিছু টাটকা, আমরা নিজের হাতে চাষ করাই খাই। আমরা গ্রামের মানুষেরা অনেকটাই শান্তিতে আছি, যদিও কষ্ট করতে হয়, তারপরেও অনেকটাই আমরা শান্তি। তারপর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, রান্নার চাউলটা ধুয়ে আমি পাতিলে দিয়ে দিলাম। তারপর এদিকে আমি ভাতটাকে চুলায় দিয়ে দিয়েছি। তারপর যে সবজি রান্না করব, তারপর সেটাকে কাটাকুটি করে নিচ্ছি। তো আমি গাছ থেকে একটা ধুন্দুল পেরেছিলাম, তারপর বেগুন দিয়ে, কচু দিয়ে সেটাকে আমি ডিম দিয়ে রান্না করব, গোটা গোটা ডিম দিয়ে। কারণ আজকে আমরা বাসায় 2 জন আছি, তো ভাবছি একটাই তরকারি করব। তো আমি কচুটাকে ভালোভাবে ছিলে নেব, আর আমার ছেলের জন্য ভর্তা করতে দেবো এখানে আলু। তো আলুগুলোকে আমি কেটে তারপর সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আমার ছেলে এসে খাবে, তারপর প্রাইভেটে যাবে, তো একটু রেস্ট করে, তারপর একটু ঘুমাই। তো এখানে আমি রান্না করছি, অনেক বৃষ্টি উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমার ছেলেটা এখনও স্কুল থেকে আসেনি, জানি না বৃষ্টির আগে পর্যন্ত আসতে পারবে কি না, কি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসবে। ছোট বাচ্চা তো এটা বুঝে না যে বৃষ্টিতে কোথাও আমি থেকে যাই, ভিজতে ভিজতে চলে আসে, স্কুল ব্যাগ সব কিছুকে ভিজিয়ে চলে আসে। কিছু করার নাই, অনেকবার বোঝাই কিন্তু বুঝে না। তো এদিকে আমার ভাতটা এই যে ফুটে গেছে, তো আমি ভাতটাকে একটু নেড়ে দিব, কারণ ভাতে আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ আলাদাভাবে সিদ্ধ করতে হবে না। যখন বেশি করি তখন আলাদাভাবে করা হয়, তারপর না হলে ভাতে আমি দিয়ে দিই। জানি না এভাবে কারা কারা দেন, তবে আমরা গ্রামের মানুষেরা আমরা এভাবেই ধুয়ে দিই। তারপরে এই যে দেখেন আকাশটা অনেকটাই মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এরকম মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমার ভাতও এদিকে হয়ে গেছে। তারপর আমি এখানে কচু, তারপর ধুন্দল, তারপর 2টা বেগুন ছিল, আমি একসাথে এটাকে সবজির সাথে আমি 4টা ডিম ভেজে রেখেছি, তো সেই ডিম দিয়ে আমি রান্না করে নিব। আসলে আমার ছেলে সবজি তেমন একটা পছন্দ করে না, তো আজকে বাসায় যেহেতু 2 জন মানুষ, তো হালকাভাবে আজকে তরকারিটা করব সিম্পলভাবে। আর আমাদের কাছে ধুন্দুল এগুলো। তারপরে এদের ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে, দেখেন কি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরও বৃষ্টিতে ছুটাছুটি কাজ করতেই হবে, কাজ থেমে থাকলে তো হবে না, কারণ আমরা তো গৃহিণী, আর আমরা তো মা। দেখেন
কি অন্ধকার হয়ে গেছে। তারপরও বৃষ্টি কিছুক্ষণ হলো, মানে আজকে এতটাই বৃষ্টি হয়েছে, 12:30টার দিকে শুরু হয়ে 3:30টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। দেখেন খাল অনেকগুলো পানি জমে গেছে। তারপর কি আর বলবো, সব জায়গাতে অনেকগুলো পানি। তারপর যেগুলো হচ্ছে বড় বড় খাল হয়ে আছে সেগুলোতে এত পানি জমিয়েছে। তারপর আকাশটা দেখে, মানুষ যেরকম রাগের পর অনেকটাই ভালোবাসে, সেরকম আকাশে বৃষ্টির পর আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপর বৃষ্টির দিনে আমার ছেলে বলছে আম্মু পাঁপড় খাবো, তো এখানে আমি ছেলের জন্য পাঁপড় ভেজেছি 2 রকমের। তো আমার ছেলে মাগরিবে নামাজ পড়তে গেছে, এসে খাবে। আর ছেলে যখন খেতে চেয়েছে, আমি তো মা, আবদার তো পূরণ করতে হবে, যখন যেটা খেতে চাই তখন সেটাই আমি করে দিই। আর চেষ্টা করি আমার শরীর যদি সুস্থ থাকে ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করি। তো আমি ছেলের জন্য ওয়েট করছি আর একটা একটা করে খাচ্ছি, দেখি আমার ছেলে নামাজ পড়ে কখন আসবে। তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে আমরা মা ছেলে পাঁপড় খেয়ে আবার বলছি যে দুধ দিয়ে হচ্ছে বিস্কিট ভিজিয়ে খাবো। তো এখানে দুধকে আর চিনি দিয়ে মিক্স করছি, আর 2টা বিস্কুট নিয়ে এসেছে ছেলে। তো এই বিস্কুটগুলো আমার অনেক পছন্দ, তো আমরা মা ছেলে বসে বসে খাবো। আসলে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমরা মা ছেলে খাবো অরেঞ্জ বিস্কুট, আমার ছেলে খাবে আর আমি খাবো মানে একটু চিনি কম যেটা, সেটাতে হচ্ছে আমি পছন্দ করি, ওটাই আমি খাবো। আমার ছেলে বলছে আম্মু তুমি এটা পছন্দ করো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।